ওয়েলকাম টু মাই পেজ গল্পকথা পেজে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি একটা ম্যাগির রেসিপি। প্রথমে দেখো জলটা গরম হয়েছে, যে তার মধ্যে হালকা একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। তারপরে ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরাতে দেবো। আর এইদিকে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিমকে ভুজিয়া টাইপের করে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিয়েছি, ভুজিয়া টাইপের করে নিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো ভালোই আছি। আর ঠান্ডা কিন্তু সেরকম আমাদের এদিকে পড়েনি, মোটামুটি পড়েছে। যেহেতু নিম্নচাপের জন্য মেঘলাটা আকাশটা মেঘলা, সেহেতু ঠান্ডাটা কমই পড়েছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে। এই দেখো ডিমটা আমি ভুজিয়া টাইপের করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে ভালো করে নিচ্ছি, যাতে ডিম থেকে কোনো রকম গন্ধ না বেরোয়, ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে কড়াইতে দেখো সাদা তেল দিয়ে নেব। সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব, দিয়ে ভাজতে দেব। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে দিয়েছি। এবার যেহেতু এটা আমি ভাইয়ের জন্য বানাচ্ছি, সেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর যদি কোনো বাচ্চা খায় তো তোমরা কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো। আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হতে টাইম দেবো। মোটামুটি একদম পুরো লাল লাল ভাজাতে হবে সেরকম না, পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে আসলে আর একটু সামান্য কাঁচা গন্ধটা চলে গেলে তারপর পেঁয়াজের মধ্যে দেখো একটু নুন দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা যাতে হালকা নরম হয়ে যায়। তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে নেব, হাফ মতো একটু ম্যাগি মশলা। দেখো ম্যাগি মশলাটা দিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা দিয়ে এক মিনিট মতো ভালো করে হালকা করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম যে সেই ম্যাগিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কড়াইতে দিয়ে নাড়াবো। দেখো 1 চামচ হলুদও দিয়ে দিয়েছি। এবার অনেকে হলুদ দেয় না, একদম সাদা সাদা ফ্যাকাশে টাইপের আমার বাড়িতে যেহেতু খেতে চায় না, সেহেতু আমি হালকা করে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে ওই দেখো সিদ্ধ করা ম্যাগিটা, যেটা হালকা তেল আর নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেটা অল্প অল্প করে দেবো আর নাড়িয়ে নেব। তাহলে কী হবে বলো তো, মশলাটা পেঁয়াজটা সবটা ম্যাগির সাথে মিশবে আর একদম পুরো কড়াইয়ের সাথে লাগবে না, বা ম্যাগিটা একটু ঝুরো ঝুরো হবে। তারপরে বাকিটা দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার অনেকে হয়তো সিদ্ধ ম্যাগি মানে ঝোল টাইপের ম্যাগি করে খায়, ম্যাগিটাকে সিদ্ধ করে ওর মধ্যে মশলা দিয়ে। মানে সত্যি কথা বলতে আমার সেরকম পছন্দ হয় না, আর আমার ভাইও সেরকম খায় না। এই দেখো হালকা একটু চিনি দিয়ে নিলাম, নিয়ে ভালো করে কড়াইতে এপিঠে করে ভালো করে ভেজে ভেজে নেব ম্যাগিটা। একদম পোড়া পোড়া ভাজবো না, একদম। এই দেখো ঝুরো ডিম যেটা করে রেখেছিলাম সেটা অল্প কিছুটা দিয়ে নিচ্ছি ম্যাগির সাথে মেশানোর জন্য, ভালো করে নেব। হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা